আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা দৈনন্দিন জীবনে Microsoft Office অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে না এমন মানুষ খুব কমই রয়েছে। আগে মানুষজন Microsoft এর ওল্ড যে ভার্সন গুলো আছে ওইগুলো ব্যবহার করত। যেমন Microsoft XP একটা ভার্সন ছিল। তারপর হচ্ছে Microsoft 2004 চলে আসছিল, 2007 দেন হচ্ছে 2019, 16 এই ভার্সন গুলা ছিল। মানুষ হচ্ছে এগুলো হচ্ছে একটা প্রোডাক্ট কি এর মাধ্যমে লাইসেন্সটা পারচেজ করে এটা হচ্ছে ব্যবহার করতে পারত। বাট এখন Microsoft তাদের যে অফিস অ্যাপ্লিকেশনটা আছে, এটা হচ্ছে তারা Microsoft 365 এ মুভ করে ফেলছে। এটা হচ্ছে অনেকেই অনেকভাবে ডাউনলোড করে এটাকে হচ্ছে ব্যবহার করতে পারে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে এটা অফিসিয়ালি ডাউনলোড করবেন এবং এটাকে কিভাবে ব্যবহার করবেন। চলুন তাহলে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে চলে যাই। তো ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন Office is now Microsoft 365। তো এইখানে হচ্ছে অফিস যে 365 অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে হচ্ছে তারা অ্যাপস দিচ্ছে। এখানে হচ্ছে কিছু অপশন দেওয়া আছে। যেমন হচ্ছে Microsoft Word এই অপশনটা, OneDrive এটা দিচ্ছে। আপনি নোট নেওয়ার জন্য হচ্ছে Microsoft নোট এই অপশনটা দিচ্ছে, Excel দিচ্ছে। তারপর হচ্ছে Microsoft প্রেজেন্টেশন এর জন্য PowerPoint যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা দিচ্ছে। কিন্তু এইটা হচ্ছে তারা কিন্তু ফ্রিতে দিচ্ছে না। অবশ্যই এটাকে আপনার পারচেজ করতে হবে। কিছু ট্রিকস আছে যেটা ফলো করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট হচ্ছে আমার যে অফিসিয়াল অ্যাকাউন্ট আছে সেটা দিয়েই হচ্ছে আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোডের যে লিঙ্কটা আছে বা যেটা থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে শেয়ার করব। সেটা থেকে হচ্ছে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারবেন। ওকে, তাহলে চলুন আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা সাইন ইন করে নেই। ওকে, আমি কিন্তু হচ্ছে আমার অ্যাকাউন্টে লগইন করে ফেলছি। দেন হচ্ছে আমি ইনস্টল অ্যাপস এই অপশনটাতে ক্লিক করব। আমি Microsoft Office অ্যাপস এটাতে ক্লিক করি। দেন হচ্ছে এটা ডাউনলোডের অপশন চলে আসছে। এই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা চাইলে এটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। সেভ দিয়ে দিলাম। আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট হচ্ছে এখন অ্যাপ্লিকেশনটায় ক্লিক করি। ইয়েস। তো এইটা কিন্তু আপনার অনলাইন থেকেই ইনস্টল হবে। তো এটা কোনো অফলাইন ভার্সন না যে হচ্ছে এটা আমি জাস্ট ডাউনলোড করলাম আর ইনস্টল করে দিলাম। এরকম না। এটা হচ্ছে অনলাইন থেকে ইনস্টল হবে। তো এটার জন্য কিছুটা সময় লাগবে। আমরা কিছুটা সময় অপেক্ষা করি। আপনারা দেখতেই পারতেছেন আমার অফিস যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমার এখানে অনেক তাড়াতাড়ি ইনস্টল হয়েছে। কারণ হচ্ছে 80 এমবিপিএস এর ইন্টারনেট লাইন ব্যবহার করতেছি এর জন্য। আমি এখন এটাকে ক্লোজ করে দেই। এখন আমি যে হচ্ছে আমার Microsoft Word ডকুমেন্টটা আছে এটাকে ওপেন করি। ব্ল্যাংক ডকুমেন্টে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে দেখুন আপনাকে এটা হচ্ছে ট্রায়াল ভার্সন দিয়েছে। এটাকে আপনার পারচেজ করতে হবে। পারচেজ যদি না করেন তাহলে হচ্ছে আপনি জাস্ট 5 ডেজ এর জন্য এটা ব্যবহার করতে পারবেন। আমি এটাকে অ্যাকসেপ্ট দিয়ে দেই। অ্যাকসেপ্ট করার পর আমাকে বলতেছে এটা 22শে নভেম্বরের মধ্যে হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে। তখন হচ্ছে আপনি এখানে কোন ফাইল এডিট, এড এগুলা করতে পারবেন না। জাস্ট হচ্ছে ভিউ করতে পারবেন। মানে রিড অনলি অবস্থায় থাকবে। তো আমি জাস্ট অ্যাক্টিভ এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এইটাকে চেঞ্জ করে দেই। তো আমি জাস্ট হচ্ছে আমার যে অ্যাকাউন্ট আছে এটা লগইন করব এখানে। এখন আমি হচ্ছে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা অ্যাপ্লিকেশনে দিয়ে দিব। পেস্ট করে দিলাম। সাইন ইন এ ক্লিক করলাম। জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেই। তো দেখুন আমার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এটা হচ্ছে আমার লাইফ টাইম এর জন্য ইনস্টল হয়ে গেল। আমি এটা লাইফ টাইম পর্যন্ত ব্যবহার করতে পারবো। এটা জাস্ট হচ্ছে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা। আমি যদি এক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করি, এটা হচ্ছে Microsoft এক্সেল অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে Microsoft এর PowerPoint অ্যাপ্লিকেশন। তো এখানে চাইলে আপনারা আপনাদের প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট সবকিছুই হচ্ছে করতে পারবেন। এখানে বিল্ট ইন অনেক টেমপ্লেটও রয়েছে। আপনারা চাইলে ইচ্ছামতো এগুলো হচ্ছে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আপনি জেনুইন যে লাইসেন্স এইটা হচ্ছে এভাবে অ্যাক্টিভ করতে হবে। আপনাদের আরেকটা ট্রিক্স আমি শেয়ার করে দিব। সেটা হচ্ছে আমার যে Facebook পেজটা আছে ওইখানে যাবেন। ওইখানে গেলে হচ্ছে এইটা হচ্ছে কমান্ড মোডের মাধ্যমে কিভাবে ইনস্টল করতে হয় এটা আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।